এত সুন্দর মেয়ে ভাইয়া আমাদের বাইরে নিয়ে পানি খাওয়ানো, ঘরে নিয়ে পানি না খাইলে তো আমার চলবই না। হ্যাঁ থাক, আপনার পানি আমার খেতে হবে না, আমি আসি। ওই যে বললাম না, আমি বাংলা সিনেমার মিশা সদাগর। হ্যাঁ আসো সুন্দরী, বুকে আসো। হ্যাঁ নির্বল বললাম নাকি, কই গেল? আল্লাহ বললা ফিতনিক যাই হোক, যে সুন্দর সুন্দর ওটার পেছ আমি ছাড়ব না। এই পৃথিবীটা কত সুন্দর। আচ্ছা, এখানে আমি একা একা ঘুরবো, এটা তো হতে পারে না। ওরকেও তো আনতে হবে, আমরা দুজনে মিলে ঘুরলে অনেক মজা হবে। কি ব্যাপার ছোট, তুমি আমাকে এখানে ডেকেছো কেন? কেন ডেকেছি? আমরা দুইজনে মিলে আজকে সারাদিন পৃথিবীটা ঘুরবো। আচ্ছা ঠিক আছে ছোট, চল। দুইজনে একসাথে ঘুরলে কি আর পুরোটা দেখে শেষ করতে পারবো? তুমি এইদিকে যাও, আমি এদিকে যাচ্ছি। পরে দুইজনে একসাথে এসে অনেক কিছু বলবো যে কে কি দেখেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও দাঁড়াও, তোমার এই পাখা দেখলে মানবরা সন্দেহ করবে। এই দেখো, আমি পাখা খুলে এসেছি, তুমিও পাখাটা রেখে দাও, তাহলে কেউ তোমাকে সন্দেহ করবে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এবারটা হয়েছে? হ্যাঁ, এবার হয়েছে। এবার আমরা চারপাশটা ঘুরে দেখতে পাই। হ্যাঁ চলো চলো। আচ্ছা শোনো, তুমি ওইদিকে যাও, আমি এদিকটা দেখছি। আচ্ছা ঠিক আছে, যাও। দিদি শুনছেন? আমাকে একটু পানি খাওয়াবেন? হায় সুন্দর মেয়ে, হ্যাঁ পানি মেঘ গাছে বৃষ্টি, পানি তো খাইতেই হয়। হ্যাঁ পানি খাওয়াম নাকি নিয়ে, পানি তো মানুষ মানুষে খাওয়াবোই। হ্যাঁ আজকে যদি আমি আপনার পানি না খাওয়াই, কি আমাদের দিন কি আমার কাছে পানি দিব? হ্যাঁ আমি তো পানি পাম না দিন, আপনার পানি খাওয়াই দেবো। আয় ঘরের ভিতরে কেউ নাই, পানি খাওয়াই, ঘরের ভিতরে বহেন। ঘরে যাব কেন? ঘরে নাকি কেউ নেই? আরে ঘরের ভিতরে নাই তাতে গিয়েছে, কিনে পানি এনে খাওয়ান দেবো না তো, আপনি আমার মেহমান। হ্যাঁ আইন ভিতরে আইন, রিল্যাক্সে বয়ে ঠান্ডা মাথায় পানি খাবেন। আপনিও লাল পড়ছেন, আমিও লাল পড়ছি, দুজনে মিলে একটু সুখ দুঃখের গল্প করবো, পানি খাবেন। চলেন বাড়ির ভিতরে গিয়ে আর এমনি গল্প করে দেখেন। দাঁড়ান, আপনি তো দেখি বড্ড ফাজিল লোক। মানে আমি ফাজিল লোক? মানে আমি ভালো লোক? আমার উপর ভালো কোনো নাই কে? আমি বাংলা সিনেমার মিশা সদাগর। হ্যাঁ এত সুন্দর মেয়ে ভাইয়া আমাদের বাইরে নিয়ে পানি খাওয়ানো, ঘরে নিয়ে পানি না খাইলে তো আমার চলবই না। হ্যাঁ থাক, আপনার পানি আমার খেতে হবে না, আমি আসি। না, হাসি বললেই তো আসা যাবে না, আপনি আমার ঘরে যাইতেই হবে। ওই যে বললাম না, আমি বাংলা সিনেমার মিশা সদাগর। হ্যাঁ আসো সুন্দরী, বুকে আসো। হ্যাঁ নির্বল বললাম নাকি, কই গেল? আল্লাহ বললা ফিতনিক যাই হোক, যে সুন্দর সুন্দর ওটার পেছ আমি ছাড়ব না। ওটার ধরে যদি মরা হারি তাও মেলা, আবার খুঁজতে কমে যাই। এই আমি দেখে আছি, হে মেয়ে খুঁজে। আচ্ছা তুই কে দেখ দিয়া বা আশেপাশে লাল জামা পরা কোনো মেয়ে দেখছো সুন্দরী? আরে লাল জামা পরা মেয়ে, তুই মেয়েটা কি করবি? দোস্ত আমি তোর আগে দিয়ে কই রাখি, লাল জামা পরা যদি কোনো মেয়ে মানুষ দেখে থাকস তাহলে ওর আর মেয়ে দোস্ত চাইস না। আমি আগে দিয়ে কিন্তু বুক করে রাখছি, পয়সা দোস্ত তোর পায়ে ধরি, তোর হাতে ধরি, তুই যে বাগের মতো মেয়ে করবো। কিন্তু দোস্ত লাল জামা পরা মেয়ে আছে, ওটা দিয়ে নজর দেওয়া যাবো না। বেড়া তুই যে মেয়ে মানুষকে রিপ্রেজেন্ট করো, তাদের পুলিশে ধরে নিয়ে যাবো। আর ওরা পুলিশে ধরে কি ধরে ওটা আমি বুঝবো নি। তোর আমি যেটা কইছি এটা তুই মাথায় রাখিস, যদি তোর পায়ে ধরে কাম না হয় তোর নিয়ে কিন্তু আমার খুন খারাপ হয়ে যাবো। আমি কয়ে দিলাম, যা এখন। এই যে শুনেন, আচ্ছা আপনাদের গ্রামের নাম কি? এই গ্রামের নাম রূপপুর। বাহ, নামটা তো অনেক সুন্দর। হ্যাঁ, শুধু নাম না, নামের সাথে সাথে আপনি অনেক সুন্দর।
বুঝলাম না, এত সুন্দরী মেয়া আমাকে গ্রামে আইছে। আচ্ছা, আমার বাসা কই? আমার বাসা, আমাকে আপনি চিনবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, আসবেন মানে? হেই, কি বলেন? আমাকে গ্রামে আপনি নতুন আসছেন, আপনি রে পুরা গ্রাম ঘুরে দেখামু। আর এই গ্রামে একা একা গেলে অনেক পোলাপান আছে, লম্পট, অনেক ডিস্টার্ব করবো, ইপটিজিং করবো। এত বরঞ্চ আমার সাথে চলেন, আমরা ঘুরে দেখাই। আপনি বলতে চাচ্ছেন যে এলাকার মানুষ ভালো না, লম্পট, কিন্তু আপনি কি ভালো? আরে হ, ভালোই তো। এই গ্রামে আমারও তো একটাও ভালো মানুষ নাই। আমি ভালো সলিড পোলা, আমি বতর। আপনি যে কত ভালো সেটা আমি বুঝতে পেরেছি। আমি আসি। হ্যাঁ, এই দাঁড়ান, যাবেন মানে? কি বলেন? আমার চিনা ফেলছেন? কথা বললেন না, বাসা কই, ঠিকানা দিলেন না, তার আগে আমার চিনা ফেলছেন। যাই হোক, এত কথা পেশায় বলতে পারব না। আমি আপনার প্রশ্ন করি, আই লাভ ইউ। সত্যি এই এলাকার লোক লম্পটের সঙ্গে আপনি একটা বড় লম্পট। আরে হ, লম্পট। আর লম্পট কাম কি? মেয়ে তুলে নেওয়া। আমার মেয়ে তুলে নিয়ে বিয়ে করুম। হ্যাঁ, এই খুলে গেল। হ্যাঁ, বুঝলাম না, ধাপ করে উদ্দেশ্য হয়ে গেল। তার মানে এটা পরি? হ্যাঁ, লাল লাল, আমি যদি পরে বিয়ে করতে পারি, পরি রাজ্যের রাজা হয়ে যাবো। তখন তো সোনা গয়না মালিক্য সবকিছু আমার থাকবো। আমি হবো ওই রাজ্যের রাজা। যাই দেখি কোন দিকে গেছে। না, এই এলাকার মানুষ দেখি ভারী দুষ্ট। ওনাদের কাছ থেকে আমার অনেক সাবধানে থাকতে হবে। ওখানে গেল। এই যে তোমার বাইস। আল্লাহ, এটা তো আরো সুন্দর আগেটার থেকে। হ্যাঁ, কি ব্যাপার, আপনি কি? আমি আমি যে ওই যে এলাকায় থাকি আর কি। মনে করো যে এই এলাকার ভদ্র একটা ছেলে, ঠিক আছে? আমার উপর ভদ্র নাই। যাই হোক, তুমি কোথেকে আসছো? তোমার বাড়ি কোথায়? কেন, আমার বাড়ি দিয়ে আপনি কি করবেন? আর তাছাড়া আপনাদের এলাকার মানুষের প্রতি আমি অনেক অসন্তুষ্ট, কারণ সবাই শুধু আমাকে ইফটিজিং করে। কয় কি? সমস্যা নাই, সবাই আপনার টিচিং করলেও আমি আপনার গুড টিচিং করবো, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করেন না। সকালবেলা এক বলতে পানি খাওয়ার বাড়ি নাই, এখন চলেন আমার বাড়িতে আহেন, হান ধরে পানি খাবো। হ্যাঁ না, কেন, আমি কেন আপনার বাড়িতে যাব? না আসেন, পানি খাবেন না? আরে গায়ে গেছেন গামনে, এই গরম মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন, এত সুন্দর একটা ড্রেস করছেন। আহেন বলে আবার কি হয়েছে? দেখেন না চাচা, এই লোকটা আমাকে তখন থেকে ইফটিজিং করে যাচ্ছে। ও এই মাইয়া মানুষ দেখলেই আলতু ফালতু কথা কবার ইচ্ছা করে, তাই না? মামুনি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এই এদিকে আয়। তোর এখনো সব ভালো হয় না, না? জুতা দেখছোস? এটা তো বাইরে এত চামড়া উড়ে এলামো। এই তুই বললে রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আলতু ফালতু কথা কস, পানি খিলাবার চাস, বাসায় নিয়ে যাবার চাস, এগুলা কি? এলাকার মধ্যে এগুলা কি? এলাকার লোকজন ডাইকে মাথার চুল কাইতে গোল ডাইলে জুতার মালা গলায় দিয়ে চুন কালে এলাকাতে বাইকে যাবো কিন্তু। হয়েছে কাকা, আমি তো ভালো হয়ে গেছি গে। কবে থেকে? আজকে থেকে দিকে সাগরের পিছে দাঁড়ায় নাচে। ওরে হুমন্দি বলা তোরে খাইছি রে, তুই আবার আবল তাবল কথা কস। তোরে তো তুই পাই চামড়া উড়িয়ে এলো, খারাপ কইতাছি। খারাপ কথা, তোরা পাইলে তো চামড়া উড়িয়ে লাইতাম, ওরা গাইরা লাইছে আমার বানা দিয়ে। কাকা কি হয়েছে? কারো বকো? ওই দিয়ে হারাম দাদা এলাকার মায়া মানুষ দেখলে ইপটিজিম করে, বাজে কথা কথা কয়, পানি খেলে বাসায় বাসায় নিয়ে যাবা চায়। হ্যাঁ কাকা, তুমি ঠিক কথা কইছো। ওই দিহান এই গ্রামের মধ্যে এক নম্বর লম্পট নুচ্চা। হ্যাঁ, যে কোনো মেয়ে মানুষ দেখলেই চলেন চলেন পানি খাওয়া, ঘরে চলেন, কথা আছে, আবুল তাবুল প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয়। আর ওর ঘরে কি মা বোন নাই যে মানুষের প্রস্তাব দেয়? হ, একগুলো ঠিক কথা কইছস, ওটা হারাম দাদা। কিন্তু তুই তো এরকম, তোর সব তো খারাপ, মেয়া মানুষ দেখলে আবুল তাবুল কথা কস। না না কাকা, আমি ভালো হয়ে গেছে গে। আমি কি দিয়ে নেবো তো নাকি? হ্যাঁ, আমি ভালো হয়ে গেছি গে। আর আমার মনে ডর ঢুকছে যে একদিন না একদিন মরতে হইব, এই কারণে ভালো হয়ে গেছে গে। আমি এগুলো করি না। যাই দাদা তোর হুদি চাইছে, মরণ লাগবো কিন্তু, ভালো হয়ে যা। কাকা খবর আছে? খবর কি খবর? সাগরের পাশে দাঁড়ায় না আছে। ওরে বাবা বলা তোরে খাইছি, তুই তো বদমাইশ লম্পট খারাপ তুই। না রে, আসলে আমি ভেবেছিলাম মানব জগৎটা অনেক সুন্দর, কিন্তু মানব জগতের মানুষ অনেক খারাপ। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, মানব জাতি অনেক খারাপ। তারা মেয়ে মানুষকে মা বোনের চোখে দেখতে পারে না, তারা সবসময় মেয়ে মানুষকে ইফটিজিং করে। শোন,
আমি ভেবেছি যে কোনো একটাকে শাস্তি দেওয়া উচিত। ওরা মেয়ে হলে বুঝতে পারবে যে মেয়েদের কিরকম কষ্ট হয়। হ্যাঁ, সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু তুই ওদেরকে কি শাস্তি দিবি? আমি ভেবেছি ওদেরকে আমি মেয়ে বানিয়ে দিব। হ্যাঁ, ঠিকই বলেছিস, ওদের মধ্যে যে সব থেকে বেশি খারাপ তাদেরকে আমরা মেয়ে বানিয়ে দিব। এটাই হবে ওদের উপযুক্ত শাস্তি। এবার চল। হ্যাঁ হাই রে, মাথায় নষ্ট পৌঁছে দিলে তুই এক নয় হয়ে গেছি গা। ওই যে তুমি যে আমার বাড়িতে যাই পানি খাইতে চাইছিলা, আর তুমি তোমার দিয়ে তো আমি পানি খাওয়া চাইছিলাম। যাই হোক, আমার দাদা তো 4টা বিয়া করছে, তাই আমি চাইতেছি 2টা বিয়া করতে। তোমাকে 2জনে আমি বিয়া করবো। একটা কাম করো, যদি তোমাকে ভাগে না পড়ে তাহলে একটা রান্না হয় না, মাঝখান থেকে কাই আছে যদি 2 ভাগ করে নাও। তোমার ঘর আমার খুব পছন্দ হয়েছে, আমি যেমনি হোক তোমার ঘরে কোনো এনে যাইতে দিব না। যেতে দিবে না? ঠিক আছে, যাব না। আর যদি যাই তাহলে যাওয়ার আগে তো কিছু করে দিতে হবে। শোন, এখন বেশি না কথা বলে আমরা যেটা কাজ, চল আমরা সেটা করি। চল। এই আপনারা কে? আপনারা আমাকে এরকম বানিয়ে দিলেন কেন? আপনি জান আপনাদের দেখে আমার লজ্জা লাগছে। আর তাছাড়া আমার পোশাক পোশাক এরকম কেন? হ্যাঁ, আপনারা নিশ্চয় করেছেন তাই না? হ্যাঁ, আমরাই করেছি। এখন দেখো যে মেয়ে হলে কত কষ্ট করতে হয়। মেয়েদের কত কিছুর শিকার হতে হয়। এবার বুঝো মেয়েদের আর কখনো ইপটিজিং করবে? আমার ভুল হয়ে গিয়েছে, তোমরা আমাকে মাফ করে দাও। আমি কানে করতে বললাম, আর জীবনে এরকম করবো না। কোথায় গেল? আমি আমার এই জীবনে কিভাবে থাকবো? ওরা আমাকে কি করে থেকে গেল? এখন শুধু আমি মেয়েদের মতো কথা বলে আচরণ সবকিছু না মেয়েদের মতো হয়ে গিয়েছে। কিছু করি না, না দেখা আগে তাড়াতাড়ি কেটে পড়ি। আরে দোস্ত, কে ভাই কি মানে এক মহাদেব ভিডিও দেখতাম যে পোলা মাস মাই মানুষ হয়ে যায়। তোমার কি এই পরিস্থিতি নাকি? আরে না না, কি বলছিস এসব? আমার কোনো কিছু হয়নি, তুই যা। দোস্ত, তোমার ফাঁক যোগ দিব আমি। আরে কি বলতেছিস তুই? আরে স্যার আমাকে, আরে স্যার বলছি। দোস্ত, তুমি যে মেয়ে মানুষ দেখো, তোমার আমি ফাঁক যোগ দিলাম, তোমার আমি বিয়া করবো। কি ভাই, কি হয়েছে? শুনলাম তোমার ভাই নাকি মেয়ে মানুষ হয়ে গেছে গা। ও কাকা, আমার ভাইটা না হঠাৎ করে কেমনে জানে মেয়ে মানুষ হয়ে গেল। কাকা, আমার ভাইটার জন্য দোয়া করেন, আমার ভাইটা যাতে আবার ভালো হয়ে যায়। হ, দোয়া তো করমই। আল্লাহ যা করছে ভালোই করছে। তোমার ভাইয়ে মেয়ে মানুষের কম জ্বালায় নাই, এই জন্যই তার পাপের ফল পাইছে। তবে যাই হোক কাকা, আমি তো আর আমার ভাইরে ফালাই দিতে পারি না। হাজার হইলেও সে তো আমার ভাই। কাকা, আপনি একটু দোয়া করেন আমার ভাইটা যাতে আবার স্বাভাবিক হয়ে যায়, আবার ছেলে মানুষ হয়ে যায়। হ, আল্লাহর কাছে দোয়া করি যেন ছেলে মানুষ হয়ে যায়। আবার এই নাকি শুনলাম যে এলাকায় যে পোলাহান গুলো আছে, সব পোলারই বলে তোমার ভাই রিপ্রেজেন্ট করতে চায়। ও হ কাকা। আচ্ছা ঠিক আছে কাকা, আমি এবার যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আল্লাহ, কি থেকে যে কি হয়, আল্লাহ দুনিয়ায় কত কিছু আর দেখার লাগবো। হ্যাঁ দোস্ত, আসলে তো তোমার হাত দিয়ে অনেক নরম, তোমার শরীর দিয়ে নরম। এই হ্যাঁ, কি করছিস এসব? শোন, এই কথা বলবি না, আমার কিন্তু এইসব ব্যবহার ভালো লাগছে না। যে রাস্তাঘাটে দেখিস সেই শুধু এরকম করে। এই শোন তো দোস্ত, জিনিসপাতি কি ঠিক আছে নাকি ওইগুলো চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, এই তুই সব কি বলছিস? তোর ঘরে কি মা বোন নেই? তুই আমার সাথে এরকম করছিস কেন? হ্যাঁ দোস্ত, মা বোন আছে কিন্তু ওইটা নাই। দোস্ত, পাশে একটা রুম আছে, চলো যাই। মেয়ে এই শোন, এসব কি বলছিস? তুই না আমার বন্ধু হস, তুই বন্ধু হয়ে এরকম করতে পারলি? আর দোস্ত, এখন তো তুমি বন্ধু নাই, আগে বন্ধু ছিলা, এখন তুমি বান্ধবী। এখন তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে না, কিন্তু বন্ধু না বান্ধবী। আরে কি বলছিস তুই সব? এই শর্ত আমাকে যেতে দে। আমার মেটানে হয়ে গেল। আচ্ছা চল চল চল। আরে শালাই দেখি আসলে শালি হইছে।
এটা কি হয়ে গেল? আমি ছেলে থেকে মেয়ে হয়ে গেলাম। আমি মানুষদের যেভাবে ইপটিজিং করতাম, সবাই আমাকে এইভাবে ইপটিজিং করে। আমি এখন বুঝতে পেরেছি ইপটিজিং করলে একটা মেয়ের কিরকম লাগে, কিরকম খারাপ লাগে। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি এতদিন বুঝতে পারিনি, আমি শুধু শুধু মানুষদের ইপটিজিং করেছি। তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ, আমি জীবনে আর এরকম করবো না।